হ্যালো বন্ধুরা, আমি তথাগত তথা শ্রেয়সমত তোমাদেরকে স্বাগত। এখন আমি প্রধানের দ্বিতীয় গান ফিরে এসো এই গানটা রিয়াকশন দেবো। গানটা গেয়েছে, লিখেছে এবং সুর দিয়েছিল অনুপম রায়। তো চলুন কথা না বাড়িয়ে আগে গানটা শুনে নিই কীরকম করেছে। আগের গানটা বেশ সুন্দর ছিল, যেটা আগে কিছু আগে রিলিজ করা হলো এবং সেটা কিন্তু বেশ ভালো হয়েছিল, আমার ভালো লাগছিলো গানটা। এই গানটা কীরকম আগে দেখি, তারপর এটা নিয়ে কথা বলছি। মা ও বাবার জন্য সেরা উপহার সারেগামা কারভা। তোমার জীবন থেকে কতটা সময় ঝরে গেছে, ঝরে গেছে, ফুরিয়ে যাওয়ার আগে যুদ্ধ জেতা বাকি আছে, বাকি আছে। তুমি মরে যাও, মরে যাও, দিয়ে বেঁচে ওঠো আবার। দেখো কিছু নতুন লাগে কি। তুমি ভুলে যাও, ভুলে যাও, দিয়ে শুরু করো আবার। দেখো তোমার ভালো লাগে কি। তাই ফিরে এসো, ফিরে এসো আকাশের ঝড় হয়ে, যেন হেরে গিয়ে সাপে বর হয়ে। তাই ফিরে এসো, ফিরে এসো তুমি প্রতিবাদ হয়ে, শত যন্ত্রণার অনুবাদ হয়ে। এ পৃথিবী তোমাকেই চায়। তোমার কষ্ট তুমি আর কতদিন বয়ে বেড়াবে। জানলা খুলে দাও, কেউ তো এসে দাঁড়াবে, দাঁড়াবে, দাঁড়াবে। তুমি মরে যাও, মরে যাও, দিয়ে বেঁচে ওঠো আবার। দেখো কিছু নতুন লাগে কি। তুমি ডুবে যাও, ডুবে যাও, দিয়ে ভেসে ওঠো আবার। দেখো কিছু বদলে গেছে কি। তাই ফিরে এসো, ফিরে এসো তুমি প্রতিবাদ হয়ে, শত যন্ত্রণার অনুবাদ হয়ে। এ পৃথিবী তোমাকেই চায়। তো গানটা শুনলাম, গানটা কিন্তু ইটসেলফ যখন শুনছি কম্পোজিশনটা কিন্তু আমার খুব ভালোভাবে টাচ করতে পারছে। দেখুন, আমি একজন অনুপম রায় ভক্ত নাই, একেবারেই নই। আমার অনুপম রায়ের যে ডাই হার্ট ফ্যান বা আমি কোনো ধরনের ফ্যান না। আমি গান এমনিও পছন্দ করি না খুব একটা, খুবই লিমিটেড কিছু গান আছে যেগুলো আমাকে মন ছুঁয়ে যেতে পেরেছে। এই গানটা কিন্তু তার মধ্যে একটা হবে, কারণ এর কম্পোজিশন, এর গানের কথা এবং তার সঙ্গে পিকচারাইজেশন যেরকম করা হয়েছে, যেই সিনগুলোকে কেটে কেটে এখানে রাখা হয়েছে, কোনো জায়গায় যেন সেটাকে সোল টাচ করে যাচ্ছে। তো আমি সেই হিসাবে বলবো, অনুপম রায় একজন ভক্ত না হয়ে বলবো, গানটা কিন্তু আমার ভালো লেগেছে। হ্যাঁ, আমি আগের গানটাকে একটু বেশি আগেই রাখবো, কারণ ওটা আমার কাছে একটু অন্য ধরনের ফিলিংস দিচ্ছিলো। এই গানটাকে আমি একটা অন্য দিক দিয়ে আগেই রাখবো, যেখানে আমাকে সোল টাচ করে যাচ্ছে। তো দুটোই গানই আমার কাছে ডেফিনেটলি ভালো হয়েছে। পিকচারে মানে যেগুলো ভিজুয়ালস দেখা যাচ্ছে প্রত্যেকেরই যে মানে
এখানে যে ইমোশনাল মুভমেন্টগুলোকে রাখা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারে, সেই জায়গাগুলো কিন্তু এই গানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, যার জন্য গানটা আরও বেশি যেন ফিল করাচ্ছে। কারণ ফিরে এসো এই গানটা যে আসছে বারবার, মানে সেই জায়গাগুলো যেন ওই জায়গাটা যেন বারবার টাচ করেছে। মানে গানের অন্যান্য লাইনগুলো যতটা বেশি না টাচ করতে পারছে, ফিরে এসো থেকে যখন যেরকম কথাটা আসছে এবং সঙ্গে তারপর যখন ওই পৃথিবী যেই জায়গাটা আসছে, ফিরে এসো থেকে শুরু করে 1 মিনিট দাঁড়ান, এই পৃথিবী তোমাকেই চায়, এই জায়গা অবধি যে এই কাছে যে 3 পংক্তি বা 4টে পংক্তির যে লাইনটা আছে, এই জায়গাটা কিন্তু বারবার ফিল করাচ্ছে। তো সেই জায়গাগুলো কিন্তু টাচ করতে পারছে। আমি সেই অনুযায়ী বলবো অনুপম রায়ের এই গানটা কিন্তু আমার ভালো লাগলো। কম্পোজিশনটা বিশেষ করে লিরিক্সের থেকেও আমি বলবো কম্পোজিশন আমার বেশি ভালো লেগেছে। কারণ চোখ বন্ধ করে যদি গানটাকে বোঝা যায়, তাহলে ওই সুরগুলো বা ওই টোনটাকে আমি গল্পের ক্যারেক্টার বা গল্প কি হতে চলেছে তার সাথে যেন একটা ইমাজিন করতে পারি আমি সেইগুলোকে। তো সেই জিনিসটা আমার ভালো লেগেছে। তো যাই হোক, আমার গানটা ভালো লাগলো, আমি এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই চেক করে জানাবে আপনাদের কেমন লাগলো। তো এই ছিল আমার ওভারঅল রিয়াকশন ফিরে এসো বলে গানটা প্রধানের। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিং করে দেবে, যে নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশন চলে যাবে, সেই দেখতে হবে। আজ পর্যন্ত আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। টিল নেক্সট স্টে সেফ, কিপ স্মাইলিং অ্যান্ড টাটা।